রাজ্য রাজনীতিতে প্রবল চর্চায় মীনাক্ষী মুখার্জি। কালীগঞ্জের উপভোটের ফলাফল ঘোষণার দিন বোমার আঘাতে মারা গিয়েছে 10 বছরের বালিকা তমান্না খাতুন। ওই ঘটনার প্রতিবাদে বেলডাঙ্গায় প্রতিবাদ সভা করেছিল সিপিআইএম। সেখানেই ভাষণ দেওয়ার সময় মীনাক্ষী মঞ্চ থেকে কড়া ভাষায় আক্রমণ করেন শাসক দল তৃণমূল কংগ্রেসকে। নাম না করে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন তিনি, যা নিয়ে শুরু হয়েছে প্রবল বিতর্ক। রাজনীতির ময়দানে কুরুচিকর মন্তব্য নতুন কিছু নয়, কিন্তু মীনাক্ষী এই যা বলেছেন তা গালাগালির পর্যায়ে পড়ে, যা একেবারেই মেনে নিতে পারছেন না তৃণমূলের নেতারা। মীনাক্ষীর পাল্টা মন্তব্যও করছেন অনেকে। মুখ খুলেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। ফেসবুকে পাল্টা তোপ দেখেছেন দেবাংশু ভট্টাচার্য। আর তাতেই বিতর্ক আরো চরমে উঠেছে। কুণাল এটাই সিপিএম এর সংস্কৃতি বলেই ক্ষান্ত হননি। ফেসবুকে একই সঙ্গে তিনি লিখেছেন, আমাকে অনেকে প্রশ্ন করেছেন ও ওই খারাপ কথাটা বললেও আমি কেন নিজের মেজাজে পাল্টা কড়া ডোজ দিচ্ছি না। এর কারণ ও আমার থেকে বয়সে অনেক ছোট এবং ও একটি মেয়ে, ফলে আমি যাই বলবো সেটা হবে রাজনৈতিক অথবা ঘুরিয়ে ফিরিয়ে রসিকতা সহ। আমি যথেষ্ট গালমন্দ জানি এবং ক্ষেত্র বিশেষে প্রয়োগ করি, কিন্তু বয়সে ছোট কোনো মেয়েকে এ ধরনের শব্দের পাল্টা ফিরিয়ে দেওয়াটা আমার রুচিতে বাঁধছে। এতেই শেষ করেননি কুণাল। তিনি লিখেছেন, আমার যুক্তিতে ওরা দিশেহারা, তাই আমার নামে এত উত্তেজিত। এটা একটা দলের মুখপাত্র হিসেবে আমার সাফল্য। আর কেউ যদি আমার সম্পর্কে গলা উঁচিয়ে ভুলভাল বলতে চায়, নিজের মঞ্চে চিৎকার কেন? আয় বাবা, দম থাকলে মুখোমুখি বিতর্কে। কোনো চ্যানেল সরাসরি দেখাক, মানুষ বিচার করে নেবেন কে কার বাচ্চা। নিজে হারে নিজের পাড়া এলাকাতেও নিজের পার্টিকে জেতাতে পারে না, অথচ বায়বীয় উদ্ধত্তে ফুটছে। ঈশ্বর এদের সুমতি দিন। মীনাক্ষীকে নিয়ে সকালেই পোস্ট করেছেন দেবাংশু। তিনি লিখেছেন, একই ভাষা ব্যবহার করে পাল্টা প্রত্যুত্তর দেওয়া শুরু করব আমরা। সিপিএম এর প্রাক্তন প্রত্যেকটা মুখ্যমন্ত্রী, প্রত্যেকটা প্রাক্তন মন্ত্রী, বর্তমান দলের মাথারা প্রত্যেকের নামের সঙ্গে একই বিশেষণ যুক্ত করে ভিডিও করা শুরু করুক আমাদের কর্মীরা। কিন্তু না, এসব শিক্ষা আমরা পাইনি। একই সঙ্গে দেবাংশু ফেসবুকে লিখেছেন, মীনাক্ষী মুখোপাধ্যায় নিজেকে সিপিএম এর আগামী প্রজন্মের মুখ বলে দাবি করেন। অরাজনৈতিক কিছু মহল থেকেও তাকে যথেষ্ট তোল্লাই দেওয়া হয়। আজকে তাঁরা প্রতিবাদ করবেন তো? সান্ধ্যকালীন বিতর্ক সভায় এই অসভ্য মেয়েটি নিন্দিত হবেন তো? এই একই ভাষা কুণাল ঘোষ একবার ব্যবহার করেছিলেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। সেদিন ঠিক যে মন্তব্য তার উদ্দেশ্যে ভেসে এসেছিল, ঠিক যে বিশেষণে তাকে বিদ্ধ করা হয়েছিল, ঠিক যে পরিমাণ সময় নিয়ে তার বক্তব্যের বিরুদ্ধে বিতর্ক সভা বসানো হয়েছিল, আজ একই পরিণতি হবে তো? অপেক্ষায় রইলাম। বিতর্ক যখন তুঙ্গে, তখন সিপিআইএম এর তরফে এ নিয়ে পাল্টা কোনো মন্তব্য নেই। মীনাক্ষীও এ নিয়ে আর কোনো কথাই বলেননি। না বলুন, বিতর্কের জোয়ার কিন্তু উঠে গিয়েছে।